হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রো টেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল একদম আপ টু ডেট একটা নিউজ বা রিক্রুটমেন্টের খবর নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু আবার নিয়োগ করা শুরু হয়েছে, আবার নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন পদে কতজন নিয়োগ করা হবে, কত পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, সেটা একবার আমরা একটু চোখে দেখে নেব। তো চলুন সরাসরি নোটিফিকেশানে ঢুকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি নোটিফিকেশানে। দেখতে পাচ্ছেন এখানে এটা পাবলিশ করা হয়েছে, 15 তারিখ পাবলিশ করা হয়েছে। এখানে বিভিন্ন পোস্টে লোক নেওয়া হবে। তো দেখে নিই কী কী পারপাসে লোক নেওয়া হচ্ছে। এখানে বলে দিয়েছি, ইন ভিউ অফ দ্য প্রেজেন্ট পাবলিক হেলথ সিচুয়েশন ডিউ টু দ্য আউটব্রেক অফ COVID-19, দ্য ডিপার্টমেন্ট ডিজায়ার্স টু এনগেজ প্রফেশনালস ইন দ্য ফলোয়িং পোস্ট পিওরলি অন দ্য টেম্পোরারি বেসিস ফর দ্য পিরিয়ড অফ 1 year ডেট অফ জয়নিং। তার মানে আপনি যে ডেটে সেখানে জয়নিং করবেন সেই ডেট থেকে 1 বছর কিন্তু আপনাকে কন্ট্রাক্টে কিন্তু নেওয়া হবে, শুধুমাত্র এই যে আউটব্রেকটা হয়েছে এর জন্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। দেখা যাক কোন কোন পোস্টে এখন আবেদন করা হচ্ছে। এখানে প্রথম যে পোস্টটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট বলে এখানে আবেদন করার ফার্স্ট পোস্ট রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টা। কোন কোন জেলায় নেওয়া হবে সেটা দেখতে পাচ্ছেন, বাঁকুড়া, নদিয়া, নন্দীগ্রাম, এসডি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, রামপুরহাট। তো এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি নেওয়া হবে। এইখানে কোয়ালিফিকেশান পরিষ্কার করে মেনশন করে দিয়েছে, এজ মেনশন করে দিয়েছে, এইখানে কত ম্যাক্সিমাম কত এজ পর্যন্ত নিতে পারবে এইখানে মেনশন করে দিয়েছে। তাদের মাইনেটা তারা মাস মাইনে কত পাবে সেটা মেনশন করে দিয়েছে। এটা গেল প্রথম পোস্ট। এবার সেকেন্ড পোস্টে আসছি, ডিস্ট্রিক্ট ডেটা ম্যানেজার। এটার জন্য ভ্যাকেন্সি রয়েছে, 2টো ভ্যাকেন্সি রয়েছে। এটা শুধুমাত্র ঝাড়গ্রাম আর কালিম্পংয়ে নেওয়া হবে। এটার জন্য কি কি কোয়ালিফিকেশান সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এজ রয়েছে ম্যাক্সিমাম 40, মাইনে রয়েছে 24,000 টাকা পার মান্থ। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট মাইক্রোবায়োলজিস্ট বলে রয়েছে, টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে 6টা। তারপরে ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে যে কোন কোন ডিস্ট্রিক্টে নেওয়া হবে। তারপরে এখানে কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে, আর লাস্টে এখানে দেওয়া আছে এজ কত, আর এখানে মান্থলি স্যালারি হচ্ছে 35,000 টাকা। এইবার দেখা যাক নিচে। এখানে দেখুন অ্যাপ্লিকেশান আর রিকোয়েস্টেড টু সেন্ড অ্যাপ্লিকেশান থ্রু দ্য মেল। এবার এই যে মেলটা, যে মেল আইডিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে মেল আইডিটা, এই মেল আইডিটার মধ্যে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করে উইথ ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে। এখানে বলা আছে কি, ইন দ্য অ্যাটাচ অফ প্রো ফর্মা অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটাচড ফটোকপিস অ্যান্ড স্ক্যানস কপিস অফ অল দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস অ্যান্ড সাবমিট উইদিন 21/4/2020 মিডনাইট। ঠিক আছে, অ্যাপ্লিকেশান রিসিভ বিয়ন্ড ডিউ ডেট অ্যান্ড দ্য টাইম উইল নট বি অ্যাকসেপ্টেড। তার মানে এখানে পরিষ্কার করে বলা হয়েছে কী কী, ভালো করে এই জায়গাটা আপনারা আবার দেখুন। এই জায়গাটাতে এটাই বলা হয়েছে যে আপনারা যে আবেদনটা করবেন সেই আবেদনপত্রের সাথে আপনারা যে ডকুমেন্টসগুলো দেবেন তার সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি উইথ আপনাদের অরিজিনাল ডকুমেন্টের স্ক্যান কপিও কিন্তু তাদেরকে মেল করে পাঠাতে হবে। সেটা হচ্ছে 21/4-এর মধ্যে, 21/4 মানে এপ্রিলের 21 তারিখের মধ্যরাতের মধ্যে পাঠাতে হবে। যদি তারপরে আপনি পাঠান তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হিসাবে তারা ধরে নেবে। ঠিক আছে, বা আপনার অ্যাপ্লিকেশান কোনোভাবে প্রসেসিংয়ে হবে না। তো এইটা হচ্ছে মেল আইডি। মেল আইডিটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, আর আপনারা নোটিফিকেশানটা পেলে মেল আইডিটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে পুরোপুরি অ্যাপ্লিকেশান প্রো ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা পোস্টটা লিখবেন, কোন পোস্টের জন্য আবেদন করছেন। তারপরে এখানে আপনার নামটা সমস্তটা আপনি ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে লিখবেন, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, পিন এখানে লিখবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মেল আইডি, আপনার ডেট অফ বার্থ, আপনি যদি বর্তমানে কোথাও কাজ করছেন এরকম যদি কিছু থাকে তাহলে এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেটা লিখবেন। আর লাস্টে যে এখানে চার্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার এডুকেশনাল ডিটেলস। আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন আগে সেই পোস্টটাকে আপনি সেইখানেই প্রায়োরিটি দেবেন, সেইটাকে সাপোর্টকারী এমন একটা আপনি কোয়ালিফিকেশান আগে সেখানে দেবেন। দেওয়ার পরে তারপরে আপনি মাস্টার ডিগ্রি করেছেন কি গ্র্যাজুয়েট করেছেন, তারপরে এইচএস মাধ্যমিক, সেগুলো এখানে সিনক্রোনাইজ মানে ক্রোনোলজিক্যাল অর্ডার এখানে পরিষ্কার করে দিয়েছে। ক্রোনোলজিক্যাল অর্ডারে মানে বসিয়ে দিতে হবে। সেটা হচ্ছে বেশি থেকে কম, ম্যাক্সিমাম আপনার কত যোগ্যতা রয়েছে সেটা আগে বসাবেন, তারপর আস্তে আস্তে মিনিমামের দিকে নামবেন। ঠিক আছে, এখানে আপনার এডুকেশনাল কি কোয়ালিফিকেশান আছে সেটা দেবেন, সিরিয়াল নাম্বার দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন ইয়ারে পাস করেছেন, কত পার্সেন্টেজ আপনার ছিল, তো এটা দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন, এখানে বলছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অ্যান্ড স্ক্যান কপিস অফ দ্য অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস মাস্ট বি সাবমিটেড উইদিন দ্য অ্যাপ্লিকেশান। তার মানে আমি আবারও বললাম যে সেগুলো কিন্তু সাবমিট করতে হবে, অরিজিনাল প্লাস সেলফ অ্যাটাস্টেড ফটোকপি মানে জেরক্স কপি। ঠিক আছে, তো এখানে কি বলা আছে সেটা একটু দেখে নেব।
এখানে বলা আছে যে প্রেফার্ড ডিস্ট্রিক্ট অর হেলথ ডিস্ট্রিক্ট অফ পোস্টিং টু বি সিলেক্টেড ফ্রম দ্য ভ্যাকেন্সি লিস্ট ইন নোটিস অ্যান্ড নাম্বারড ইন দ্য অর্ডার অফ প্রেফারেন্স। ঠিক আছে, তো তারপরে এখানে ডিক্লারেশন কিছুটা বলা আছে, ডিক্লারেশনটা আপনারা পড়ে নেবেন। তারপরে এই জায়গাতে আপনি প্লেস বসাবেন, মানে আপনি যেখানে থাকেন, আর এখানে ডেট বসাবেন, যে ডেটে আপনি মেলটা করছেন সেই ডেটটা এখানে বসাবেন, আর এখানে আপনার নিজের পুরো সম্পূর্ণ সিগনেচারটা করবেন। করলে পরে তারপরে এই ফর্মটা সমেত, এই ফর্মটা প্রিন্ট করে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, ফর্মটা সমেত বাকি ডকুমেন্টস জেরক্স অ্যাটাস্টেড সমেত উইথ অরিজিনাল আপনাকে কিন্তু পাঠাতে হবে সেই মেল আইডিতে। তো আপনারা এইভাবে কিভাবে আপনারা স্ক্যান করবেন বা কিভাবে মেল আইডিতে পাঠাবেন, কিভাবে একটা কপি করবেন, একটা পিডিএফ করে পাঠাবেন, সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আই বাটনে দিচ্ছি, সেটা আপনারা গিয়ে চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সেটা সুবিধাই হবে এখন এই বর্তমানে লকডাউনের অবস্থায়। তো যাই হোক, আজকে বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না, পুরো প্রসিডিওরটা আমি বলে দিলাম। তো এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করুন, তাহলে ভিডিওটাকে বেশি লম্বা করছি না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অলরেডি সাবস্ক্রাইব করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।